আজকে আমি এমন একজন মহান লোকের বাড়িতে আছি। এই সমস্ত লোক একদম খুব পাওয়া খুবই কঠিন হয়ে যায় সমাজে। এই সমস্ত লোক পাওয়া খুবই কঠিন। তো আজকে ওনার সঙ্গেই কিছু কথা বলবো এবং উনি কি করেন তাও একটু দেখব। দাদা কি রান্না করছেন এখন? মাংস হচ্ছে না? আচ্ছা দাদা, আপনি এই যে আলিপুরদুয়ার হাত বাড়িয়ে দাও, এটা কবে থেকে শুরু করেছেন? এটা বিগত 2014 সাল থেকে আমি কাজ করি। 2014 সাল থেকে? 2024। আচ্ছা, 10 বছর হয়ে গেল। আর তার আগে টুকটাক করতাম, মানে 2014 সাল থেকে মানে লোক আমাকে চেনে। তারপরেও বিশেষ করে করোনার সময় আপনাকে খুব পাওয়া গেছে। করোনার সময় প্রচুর আমরা নানান জায়গায় গিয়েছি এবং চাল ডাল থেকে শুরু করে সব কিছু দিয়েছি। মাস্ক থেকে স্যানিটাইজার শুরু থেকে সব কিছু দিয়েছি এবং বাচ্চাদেরকে দুধের প্যাকেট এবং তো প্রচুর মানুষ আমাদের হেল্প করেছে। না, আপনাকেও আমি যখন দেখলাম ফেসবুকে আপনাকে সোশ্যাল মিডিয়ায়, আমার খুব ভালো লাগলো যে আমি পরে দেখলাম আবার আলিপুরদুয়ার হাত বাড়িয়ে দাও। তো আমি দেখলাম যে আলিপুরদুয়ার যখন তো আমার কাছাকাছি, তো এই আপনি মোটামুটি সপ্তাহে 5 দিন 6 দিন এইভাবে রান্না করে আপনি দিচ্ছেন। বাগানে যেখানে যা প্রয়োজন। আচ্ছা আচ্ছা। তো এটার জন্য সরকার থেকে কোনো অনুদান? না, আমরা এখনো কোনো সরকার থেকে অনুদান পাচ্ছি না। তো আমাদেরকে নানান জায়গা থেকে নানান পাবলিকরাই মানে হেল্প করে আমাদের ফেসবুকের মাধ্যমে। এবং তার সাথে আমাদের কলকাতা থেকে স্কোয়ার অ্যান্ডলি অঙ্গনদা ফিজা ম্যাডাম আছে, ওরা আমাদেরকে প্রচুর হেল্প করে। দেখছেন বন্ধুরা, এনার মতো একজন মানে কি বলবো, এরকম লোক, মহান লোক পাওয়া খুবই কঠিন হয়ে যায়। হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না, কিন্তু এনার ভিতরে যে মনুষ্যত্বটা জ্ঞান আছে, ইনি যে মানুষের জন্য এত কিছু করছেন, যারা গরিব মানুষ খেতে পায় না, এবং বাগানের দিকে বিশেষ করে ওনাদেরকে ইনি কাপড় দান করেন এবং প্রতি সপ্তাহে মোটামুটি 5 দিন 6 দিন পর্যন্ত ইনি বাগানে খাবার পাঠিয়ে দেন। এখানে যারা গরিব খেতে পায় না তাদেরকে তাদের মুখে এক মুঠো অন্ন দেওয়ার চেষ্টা করে থাকেন সব সময়। উনি আজকেও কি বানিয়েছে, আজকে মাংস বানাচ্ছে, মাংসটা এখনও হয়নি। তারপরে ডাল আছে, পাঁপড়, এখানে সবজি আছে না? ও, এখানে ভাত আছে, চাটনি আছে, এখানে চাটনি আছে। উনি সবসময় অন্য গরিবদের হাতে অন্ন দেওয়ার চেষ্টা করেন এবং বস্ত্রও উনি সবসময় দান করে থাকেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ওনাকে দেখা যায়, উনি সবসময় মানুষের পাশে দাঁড়ান। এই ওনার সঙ্গে মানে এই সমস্ত লোক আমাদের সমাজে থাকা খুবই দরকার। ওনার সঙ্গে ওই যে আরেকজন ওনাকে সাহায্য করেন কাজে, উনিও এখানে এসে গেছেন। দাদা, আপনার নামটা কি? আমার নাম অনিমেষ দাস। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে রঞ্জিত রায় সরকার, আলিপুরদুয়ার। সবাই ওনাকে চেনেন আশা করি। উনি রঞ্জিত রায় সরকার। উনি সবসময় গরিবদের পাশে ছুটে আসেন, মানুষ হয়ে মানুষের কাজে লাগেন। তো এনাকে আমার সহস্র সালাম। মিউনিসিপ্যালিটিতে তো কাজ করেন না? ওইখানে কতদিন থেকে মোটামুটি? 9 না? উনি একটা অফিসেও কাজ করেন, যদিও বড় কাজ নয় সরকারি, কিন্তু তাও ভালো। আমি সবাইকে বলবো, আপনারা যে যা পারেন, যদি চান আপনারাও সাহায্য করতে পারেন এনাকে, এবং সেই সাহায্য সবসময় গরিব মানুষদের কাজেই লাগে।